ফেসবুকে রিলস এবং ভিডিও যেটাই পোস্ট করেন না কেন সেটা কি আপনি শিডিউলে পোস্ট করতেছেন নাকি সরাসরি পাবলিশ করে দিতেছেন? কিভাবে করলে বেশি ভিউ এঙ্গেজমেন্ট পাবেন সেটা নিয়ে আজকের বিস্তারিত ভিডিও। তো ফেসবুকে আমরা অনেকে আছি যে পোস্ট করার সময় বা ভিডিও রিলস আপলোড করার সময় অনেকে আছি সময় ব্যস্ততা থাকার কারণে যে শিডিউল করে রাখি, এবং অনেকে আছি সাথে সাথেই ভিডিওটা রেডি হওয়ার সাথে সাথে পাবলিশ করে দিই। তো কিভাবে করলে রেডি টু পাবলিশ করলে কি বেশি ভিউ পাবেন নাকি শিডিউল করলে বেশি ভিউ পাবেন সেটাই আজকে ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আপনারা অনেকে আছে যে গুগল ক্রোম থেকে বা মেটা বিজনেস সাইট অ্যাপস থেকে আমরা শিডিউল করে আপলোড করি, যে আমাদের সময় নেই, যে দেখা গেছে যে অটোমেটিক ওই সময়ে একটা টাইম নির্ধারণ করে দিলে ওই টাইমের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে যায় অটোমেটিক, আমাদের আর ফেসবুকে প্রবেশ করতে হয় না, লগ ইন করতে হয় না, ঠিক আছে। তো মেটা বিজনেস সাইট দিয়ে যদি আপনি শিডিউল করে রিলস পোস্ট করেন তাহলে রিচ ভালো হয়, যদি আপনি কিছু নিয়ম কানুন মেনে যদি আপনি পোস্ট করেন বা আপলোডটা করেন, যদি শিডিউল করেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই রেডি টু পাবলিশ মানে ম্যানুয়াল পোস্ট, আপনি যদি সাথে সাথে যেই ভিডিওটা ক্যাপশন লিখতেছেন, ভিডিওটা তৈরি করলেন, এডিট করলেন এবং সাথে সাথে ফেসবুকে ঢুকে আপনি ক্যাপশন লেখা হ্যাশট্যাগ দিয়ে যদি সাথে সাথে যদি পোস্ট করেন, রেডি টু পাবলিশ যেটা বলে সেটা যদি করেন তাহলে কিন্তু সেটাতে বেশি পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট পাবেন এবং বেশি পরিমাণ ভিউ পাবেন। তো কারণটা কি ব্যাখ্যা হইতেছে যে ফেসবুকের মেটা অ্যালগোরিদম কি বোঝায়। মেটা ম্যানুয়ালি আপলোড যে রেডি হয়ে সাথে সাথে যদি আপনি আপলোড পোস্ট করেন রিচ বেশি পেতে সাহায্য করে, কারণ হইতেছে ফেসবুক ধরে নেয় এটা রিয়েল টাইম ফ্রেশ কন্টেন্ট, মানে ফেসবুক বুঝে নেয় যে এটা এই মুহূর্তে আপনি একটা কন্টেন্ট তৈরি করছেন বা আপনি একটা ভালো একটা ট্রেন্ডিং টপিকের উপর কন্টেন্ট তৈরি করছেন। ক্রিয়েটর এবং বুঝতে পারে যে ক্রিয়েটর নিজেই অ্যাক্টিভ আছে এবং লাইভ পোস্ট করতেছে, মানে সেটা ফেসবুক বুঝা নেয় যে আপনি এখন অ্যাক্টিভ আছেন, আপনি ফেসবুকে সময় দিতেছেন, ফেসবুকে ভিডিওটা এখন তৈরি করছেন এবং ফেসবুকে আপনি এখনই ক্যাপশন লেখা পোস্ট করতেছেন। এবং অডিয়েন্স ইন্টারাকশন মানে তাৎক্ষণিক পাওয়া যায়, লাইক কমেন্ট শেয়ার সাথে সাথে পাওয়া যায়। আপনি যদি সাথে সাথে পোস্ট করেন তাহলে সাথে সাথে ফেসবুক অ্যালগোরিদম অ্যাক্টিভ অডিয়েন্সের কাছে পৌঁছায় দিবে এবং বুঝায় যে এই অডিয়েন্স এবং ক্রিয়েটরস দুজনই অ্যাক্টিভ আছে, সাথে সাথে আপনাকে ভালো একটা রিচ এঙ্গেজমেন্ট দেয়। তো শিডিউল আপলোড করলে মেটা বিজনেস সাইট দিয়ে রিচ স্লাইটলি কম হতে পারে, মানে আপনি যদি শিডিউল করে যদি পোস্ট করেন তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট একটু কম হতে পারে। তো সেটা কি পোস্ট সময় মতো না দেওয়ার কারণে, হয়তো বা যে আপনি যেই টাইমটা শিডিউল করছেন সেই টাইমটা যদি অ্যাক্টিভ অডিয়েন্স না থাকে তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্টটা একটু কম পাবে। তো এখন আপনি কিভাবে কাজ করবেন, আপনি কি শিডিউলে আপলোড করবেন নাকি রেডি টু পাবলিশ করবেন? তো সেরা কৌশল হইতেছে আপনি যদি কিভাবে বেশি রিচ পাবেন সেটা হইতেছে সময়। অডিয়েন্স অ্যাক্টিভ টাইমে যদি আপনি শিডিউল পোস্ট করেন, যদি দুপুর 1টা থেকে 2টা বাংলাদেশ সময়ের এবং সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে যদি আপনি শিডিউল করে রাখেন তাহলে কিন্তু আপনি রিচটা বেশি পাবেন। তো শিডিউল করলে আগেই তৈরি করে মেটা বিজনেস সাইট দিয়ে ঠিক সময়ে টাইম সেট করে রাখবেন, ঠিক আছে। তো ম্যানুয়াল দিলে যদি আপনি যদি সাথে সাথে যদি পোস্ট করেন যে রেডি টু পাবলিশ, যে আপনি কন্টেন্ট তৈরি করছেন, এডিট করছেন এবং সাথে সাথে পোস্ট করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন, ফেসবুকে 5 থেকে 10 মিনিট একটু স্ক্রল করবেন। আপনার যারা যারা আপনার পেজে ভিডিও দেখছে, কমেন্ট করছে, পোস্টে কমেন্ট করছে, তাদের কমেন্ট একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। অডিয়েন্স এঙ্গেজমেন্টটা করার পরে রিলসটা আপলোড করলে সাথে সাথে সেই অ্যাক্টিভ অডিয়েন্সগুলো কিন্তু আপনার ভিডিওগুলো দেখবে এবং একটা ভিউ এঙ্গেজমেন্ট সাথে সাথে হয়ে যাবে, ঠিক আছে। এবং টাইমলি ট্রেন্ড, যেই ভিডিও ট্রেন্ডিং সেটা ম্যানুয়ালি দেন যেন তাজা দেখায়, মানে আপনি একটা ট্রেন্ডিং ভিডিও নিয়ে কাজ করছেন, সেটা আপনি যদি শিডিউল না করে যদি সাথে সাথে আপলোড করেন তাহলে কিন্তু আপনি ভিউ এঙ্গেজমেন্ট বেশি পাবেন, সেটা যেটাই হোক না কেন। আপনি এখন ট্রেন্ডিং যেই টপিকটাই চলতেছে বর্তমানে বাংলাদেশে, যেই ট্রেন্ডিং টপিকটা চলতেছে সেটা যদি আপনি ভিডিও করেন, সেই ভিডিওটা তৈরি করার সাথে সাথে আপনি আপলোড করে দেন, তাহলে আপনি ভিউ এঙ্গেজমেন্ট বেশি পাবেন। কনসিস্টেন্টলি প্রতিদিন সেম টাইমে রিলস পোস্ট করুন ম্যানুয়াল বা শিডিউলে, মানে আপনি যদি আপনার পেজের রিচ এঙ্গেজমেন্টটা বাড়াইতে চান তাহলে আপনি কি করবেন, প্রতিদিন একই টাইমে রিলস পোস্ট যেটাই করেন না কেন একই টাইমে একটা টাইম নির্ধারণ করে সেট করে রাখবেন আপনার পেজের জন্য, সেই টাইম অনুযায়ী প্রতিদিন আপনি রিলস ভিডিও পোস্ট করবেন। যদি আপনি সকাল 9টার দিকে আপলোড করেন তাহলে প্রতিদিন সকাল 9টায় একটা করে করবেন। এরপর যদি আপনি 9টার পর যদি আবার দুপুর 1টা থেকে 2টার মধ্যে করেন তাহলে সেই টাইমে আবার করবেন। সন্ধ্যা 7টা থেকে 9টার মধ্যে করলে সেই টাইমে আবারও করবেন, মানে একটা টাইমের উপর নির্ধারণ করে সার্কেল করে আপনি প্রতিদিন নিয়মিত কাজ করতে থাকবেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা এঙ্গেজমেন্ট পাবেন, ঠিক আছে। ক্যাপশন প্লাস হ্যাশট্যাগ ঠিক মতো দিবেন, মানে রিলসটা যেই অনুযায়ী সেই অনুযায়ী আপনি ক্যাপশন, সুন্দর একটা আকর্ষণীয় ক্যাপশন দিবেন এবং ওই রিলস অনুযায়ী আপনি হ্যাশট্যাগুলো দিবেন। ভিডিওর ফরম্যাট অবশ্যই 9:16 দিবেন এবং 1080 1920 এবং ভালো HD কোয়ালিটির দিবেন। আপলোড টাইম
অডিয়েন্স অ্যাক্টিভ টাইমে আপনি মানে অডিয়েন্স যে আপনার পেজের অডিয়েন্সরা যেই টাইমে অ্যাক্টিভ থাকে বেশি এবং বাংলাদেশের অডিয়েন্স যেই টাইমে অ্যাক্টিভ থাকে বেশি, সেই টাইম অনুযায়ী আপনি বেশি বেশি রিলস আপলোড করবেন। পাবলিশ নাও নয়, শিডিউল ফর বেস্ট টাইম বেছে নিন। মানে আপনি একটুখানি রিয়েলাইজ করবেন যে আপনি কিভাবে ভিডিও আপলোড করলে বেশি ভিউ পাইতেছেন, শিডিউল করলে বেশি পাইতেছেন নাকি সাথে সাথে আপলোড করলে বেশি পাইতেছেন। এই জিনিসটা 2-3 দিন একটুখানি আপনি চেক করবেন, চেক করার পরে যেটাতে বেশি পাবেন সেইভাবেই আপনি আপলোড করবেন। তো আমার ব্যক্তিগত সুপারিশ হইতেছে আপনি দিনে 1টা বা 2টা পোস্ট করেন, ম্যানুয়াল দিতে পারেন। যদি আপনি 2-1টা রিলস আপলোড করেন তাহলে আপনি সাথে সাথে মানে রেডি টু পাবলিশ মানে হাতে নিয়ে সাথে সাথে ফেসবুক স্ক্রল করে আপনি পোস্ট করবেন, এতে করে আপনি রিচ এঙ্গেজমেন্ট বেশি পাবেন। আর যদি আপনি দিনে 3টার বেশি রিলস আপলোড করেন তাহলে মেটা বিজনেস সাইট দিয়ে শিডিউল করেন, গুগল ক্রোমে যায়, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 2-1টা আপনি শিডিউল করলেন এবং 2-1টা আপনি সাথে সাথে পোস্ট করলেন, তাহলে কিন্তু দুইভাবেই আপনার পোস্ট করা হইতেছে, ঠিক আছে। আর শুক্রবার যেই দিন আপনার বন্ধ থাকে হলিডে টাইম, বিশেষ করে শুক্রবারে রিলস তৈরি করেন বেশি বেশি এবং বেশি বেশি আপলোড করেন, আনলিমিটেড যে কোনো টাইমে আপলোড করতে পারবেন। ওই টাইমে মানে শুক্রবার বন্ধের দিন কোনো ধরনের নির্দিষ্ট টাইম নেই, যে টাইমে আপলোড করবেন সেই টাইমে আপনার রিলস ভিডিও সব কিছু ভাইরাল হবে। তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পারছেন যে শিডিউল করে এবং ম্যানুয়ালি আপলোড করলে কোনভাবে রিচ বেশি এঙ্গেজমেন্ট পাওয়া যায়, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী কন্টেন্ট মনিটাইজেশনের সকল আপডেট পেতে আমার সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।